এই জিনিসগুলো প্রকিউর করে ফিক্স করে চালু করতে তাদের প্রাথমিক ধারণা অনুযায়ী প্রায় 1 বছরের মতো সময় লাগবে। মেট্রো রেলে যে ক্ষতি হয়েছে তা ঠিক করতে লাগবে 3 মাসের বেশি এবং খরচ হবে 300 কোটি। ওমা, এখন শুনি খরচ হবে মাত্র 50 কোটির মতো এবং চালু হবে আগামী 17 আগস্ট থেকে। তাহলে হিসাব ক্লিয়ার, বাকি 250 কোটি টাকা এতদিন কোথায় গেছে? কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানী ঢাকার জনপ্রিয় গণপরিবহন মেট্রো রেলের কোচ, লাইন ও সংকেত ব্যবস্থার কোনো ক্ষতি হয়নি। মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশনের টিকিট বিক্রি ও যাত্রীদের ভাড়া আদায় সংক্রান্ত ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুটি স্টেশন বাদ দিয়ে বাকি 14টি স্টেশনের মধ্যে মেট্রো রেল যে কোনো সময় চালু করা সম্ভব। সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, আন্তর্জাতিক রীতি হচ্ছে ক্ষতিগ্রস্ত হলে এসব যন্ত্র নতুন করে স্থাপন করতে হবে। জাপানি কোম্পানি বলেছে কেনার ফরমাশ দেওয়ার পর এগুলো সরবরাহ করতে 6 মাস লাগতে পারে, তবে কোম্পানিকে চাপ দিয়ে 3 মাসের মধ্যেও সরবরাহ করা সম্ভব। নাম প্রকাশে অনিচ্ছুক ডিএমটিসিএল এর একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, 2 স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ার পর বলা হয়েছিল 350 কোটি টাকার ক্ষতি হয়েছে, তবে এটা পুরোপুরি রাজনৈতিক হিসাব, এই নিয়ে যাচাই বাছাই করা হয়নি। 2টি স্টেশনের ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতি পণ্য স্থাপনে 50 কোটি টাকাও লাগার কথা নয়।